আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আফটার এ লং টাইম লেটার আমি আপনাদের সাথে নতুন একটা ভ্লগ শেয়ার করতে যাচ্ছি। সো যারা এখন আমার পেজটিতে ফলো করেননি অবশ্যই ফলো করে পাশে থাকেন। আর এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। শেয়ার করতে যাচ্ছি কিভাবে আমি চট্টগ্রাম থেকে পাবনা গেলাম। হ্যাঁ, অনেক বেশি কুয়াশা ছিল। গাড়ি থেকে নেমে আমরা একটা রিক্সা নিয়ে যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থলে। তো যেতে যেতে অনেক কুয়াশা ছিল এবং সামনে কিছুই দেখা যাচ্ছিল না। তখন প্রায় বাজে ৯টার মতো, কিন্তু তখন একদম ভোর ৬টার মতো কুয়াশা ছিল। আর এখন বাজে ঠিক ১২টা, দুপুর হয়ে গেছে, কুয়াশা ওরকম খুব একটা নেই। এবং আমার সবচেয়ে প্রিয় জায়গা, যেখান দিয়ে যাওয়ার সময় বা যেখানে থাকলে আমি যে সারা রাত জার্নি করি সেই সব ক্লান্তি আমি ভুলে যাই। আমার সবচেয়ে প্রিয় জায়গা নাকলিয়া বাজার। ছোটোবেলা থেকে খুব যাওয়া আসা করতাম এই জায়গাটা দিয়ে, এবং এই জায়গার প্রতি আমাদের যারা চরাঞ্চলের মানুষ আছি খুব একটা ভালো লাগা কাজ করে। মানে আমরা চরাঞ্চলে যারা আছি মনে হয় এমন কোনো মানুষ নেই যে জীবনে নাকালিয়া বাজার যায়নি। যেহেতু এখান দিয়েই যাইতে হয়, আমাদের জীবনের সাথে নাকালিয়া বাজার একদম ওতপ্রোতভাবে জড়িত। অ্যান্ড আমরা বাড়ি যাওয়ার জন্য আমাদের যে নৌকাটা, এক এক এলাকার জন্য এক একটা নৌকা রয়েছে। আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমরা আমাদের এলাকার নৌকায় উঠে পড়েছি, এবং নৌকায় উঠে পড়ার পরে সবাই না আসা পর্যন্ত নৌকা ছাড়ে না। কিছুক্ষণ পরে নৌকা ছাড়লো। আমরা যেতে যেতে দেখলাম যে চারপাশে অনেক বাড়ি পড়েছে, নদীর পানি অনেক শুকায় গেছে, কারণ এখন তো বর্ষাকাল না। বাংলাদেশ নদীমাতৃক দেশ, নদী আমাদের ঐতিহ্য বহন করে। নদীতে নৌকা ভ্রমণ, আমাদের মতো বাঙালিরা সবাই নৌকা ভ্রমণ পছন্দ করে। আমিও সেরকমই নৌকা ভ্রমণ করতে ভালোবাসি। আর যেতে যেতে চারপাশটা দেখতে খুবই ভালো লাগে, কিন্তু চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা খুবই কষ্টকর। আর এই নৌকায় যেতে যেতে আমরা আমাদের প্রায় গন্তব্যস্থলে এসে গেছি, এবং সব আমাদের আত্মীয় স্বজন আছে, ছোটো পিচ্ছিরা, ওরা আমাদের জন্য ওয়েট করছিল। আমরা যাওয়ার সাথে সাথে ওরা এসে একদম হাজির। ওরা দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছিলো নৌকা যেখানে ভিড়বে। এবং এটাই খুব ভালো লাগে যখন আমরা অনেক দিন পর এলাকায় যাই, বাড়িতে যাই, কাছের আত্মীয় স্বজন আমাদের জন্য অপেক্ষা করে। এটাই তো ভালো লাগা, মানুষ আর কি চায়? আত্মীয় স্বজনের সাথে মানে ভালো লাগার আত্মার সম্পর্ক, যারা আমাদের পথ চেয়ে বসে থাকে, এর চেয়ে ভালো লাগার আর কিছু হতে পারে না। আমরা এই যে যেতে যেতে অনেক সুন্দর চারপাশে জমি দেখতে পাচ্ছিলাম। অনেকে অনেক কিছু লাগিয়েছে, অনেকে মাসকলাই, কেউ কেউ সরিষা লাগিয়েছে। গ্রামে গেলে খুব ভালো লাগে, কারণ শান্ত পরিবেশ, মনোমুগ্ধকর সবুজ গাছপালায় ঘেরা, এবং বিভিন্ন রকমের শস্য দেখা যায়। আসলে এখানেই জন্মেছি, এখানেই বড় হয়েছি। কাঁচা খেসারি দিয়ে খিচুড়ি মজা লাগে না? আমার ভাতিজির সাথে কথা বলছিলাম, কারণ নতুন মাসকলাইয়ের ডাল দিয়ে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। আর বাড়ির ধানের চালের খিচুড়ি তো আরো মজা। আমি ওদের কাছে বলছিলাম যে মাসকলাইয়ের ফল দিয়ে খাওয়া যাবে নাকি খিচুড়ি। ওরা কিন্তু মাসকলাইয়ের ফল, আমরা সবাই মিলে কিছু কিছু তুলে একদিন খিচুড়ি রান্না করে খেয়েছিলাম, এবং সবাই মিলে খাওয়ার আনন্দই অন্যরকম, এবং সেটা খেতে খুবই বেশি মজা লাগে। আপনি নিজে হাতে একা একা অনেক কিছু খাইলেও যে আনন্দটা না পাবেন, সবার সাথে আপনি একটুকু ভাগাভাগি করে খেলেও কিন্তু তার চেয়ে অনেক বেশি আনন্দ পাওয়া যায়। ওই দেখো দুজন দোকানদার, আর আমি সামনে যাই। বাড়ির উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে আমরা অনেকগুলো সরিষা ক্ষেত দেখতে পেয়েছি। আর আমরা সবাই জানি যে সরিষা ক্ষেতে ছবি তুললে কত সুন্দর হয় ছবিগুলো, বাট এবার আমার ছবি তোলা হয়নি, সময় এবং সুযোগ কোনোটাই হয়নি। তো এইভাবে কিন্তু আমার খুবই ভালো লাগছিল। এখানে যেতে যেতে আমরা সবাই মিলে অনেক গল্প করছিলাম। আপনারা মাঝে মধ্যে ভিডিওতে তার কিছু কথা আপনি শুনতে পাবেন, যেগুলো রাখা যায় আমরা রেখেছি। যেহেতু অনেক কথাই হচ্ছিল, সব কথা তো আর ভিডিওতে রাখা সম্ভব না, যতটুকু রাখা যায় আমি শেয়ার করেছি। এই যেতে যেতে আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। বাড়িতে পৌঁছে ছোটদের সাথে একটু গল্প আড্ডা দিলাম, খুব ভালো লাগলো। তারপর দেখি শীতের পিঠা এবং ভাপা পিঠা খেয়ে নিলাম। পুরোটা পাইনি, অর্ধেকটা খেয়েছি, যেহেতু
বাড়িতে বড় করে পিঠা বানায়। খুবই ভালো লাগছে বাড়িতে গিয়ে। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ এভরিওয়ান।